টিএমসি মানে হচ্ছে চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত। টিএমসি এটা কোনো সরকার নয়, এটা একটা কোম্পানি খুলে রেখেছে। এই সরকার হাইকোর্টের অর্ডার মানছে না। 10 মিনিট বৃষ্টি হলে এখানে একদম নদীনালা এরকম পরিস্থিতি তৈরি হয়। বেআইনি নির্মাণ করে তো কাজ, এখানে তো পয়সা এদের কোমোটারি রাত চলছে। যে যেরকম পাচ্ছে লুটিপুটে সেরকম খাচ্ছে টিএমসি নেতারা। বাগজোলা খালে শিল্প বলছেন, ওখানে কি শিল্প আছে না শুধু মৃৎশিল্পই আছে? এটা আমাকে জানতে হবে, কারণ ওখানে শিল্প তো কিছু নেই এখানে। বিধাননগরের একজন অধিবাসী হিসেবে আমি 1995 থেকে বিধাননগরে বসবাস করছি। বিধাননগরের নিকাশি ব্যবস্থা এক কথায় বলতে গেলে অতীব অবর্ণনীয় অবস্থা। নিকাশি ব্যবস্থার জল যে ড্রেনেজ যে সিস্টেমটা, এই সিস্টেমটা পাল্টানো দরকার। সেটা মান্দাতা আমলের যে সিস্টেম যখন এই বিধাননগর তৈরি করা হয়, সেই বিধাননগর তৈরি করার সময় থেকে যে সিস্টেম রয়েছে, যে সিউরেজ সিস্টেম, এবং সেই সিউরেজ সিস্টেম হচ্ছে, আমি বলবো যে বিধাননগরের মতো একটা শহরে যেখানে একটা এলিট নগরী, সেইখানে বিধাননগরের মানুষ সুস্থভাবে ট্যাক্স এবং সমস্ত কিছু দেওয়ার পরেও বিধাননগরের নিকাশি ব্যবস্থা অতীব খারাপ। আজকে প্রত্যেকটা বাড়ির সামনে জল জমা হচ্ছে, তার একটাই কারণ যে নিকাশি যে ড্রেনগুলো, সেই ড্রেনেজ সিস্টেমটা অতীব খারাপ। আজকে আমরা দেখেছি প্রত্যেকটা বাড়ির সামনে যখন বৃষ্টি হয়, সে বাড়ির রাস্তার জল বাড়িতে ঢুকে যায়, এবং আমার বাড়িতে হাঁটু অব্দি জল গ্যারেজে ভর্তি হয়ে যাচ্ছে। এটা অনলি ডিউ টু ব্যাড কন্ট্রোল অফ সিউরেজ সিস্টেম। তো সেই সিস্টেমটাকে এই বর্তমান যে আমাদের যে বিধাননগর কর্পোরেশন আছে, তাদের কাছে আমরা অনেকবার বলেছি। আমি নিজে বিধাননগর সল্ট লেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই হিসেবে আমরা বিধাননগরের যিনি মেয়র তার কাছে আমরা গেছিলাম, তাকে আমরা বলেছিলাম। এবং এটা ছাড়াও বিধাননগরের আরো যে রাস্তাঘাট রয়েছে, তার যে অবস্থা অতি দুঃস্থ অবস্থা, সেটাও চেঞ্জ করার দরকার আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। বাগজোলা খাল একটা ইম্পর্টেন্ট খাল, এবং সেই খালটা আমাদের পরিষ্কার রাখার একটা যে জায়গাটা, সেখানে যে বর্জ্যগুলো ফেলা হয়, সেই বর্জ্যগুলো এই খালে কেন ফেলা হবে? আজকে বর্জ্য ফেলে ফেলে খালটাকে যার যে গতিপথকে সে বন্ধ হয়ে যাচ্ছে। যে পরিষ্কার করা যে জলটা যে ফ্লো করবে, সেই জলটা যে যেভাবে যাচ্ছে, সেটা আজকে বর্জ্য ফেলার ফলে কি হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই বর্জ্য ফেলার জন্য একটা পার্টিকুলার জায়গা দরকার আছে। মানুষ কি করছে, যেখানে সেখানে সেগুলো ফেলছে, সেগুলো দেখার মতো কেউ নেই। সেই গভর্নমেন্টের পক্ষ থেকে যেগুলো দেখবে, সেগুলো ঠিক মতো দেখা হচ্ছে না। এবং বর্জ্য ফেলা শুধু শুধু বাগজোলা খান, বিধাননগরের আরো যেসব জায়গায় আছে, সেখানে একই অবস্থা চলছে। বলতে গেলে সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা চলছে। এই বর্জ্য ফেলে ফেলে আমাদের সিস্টেমটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। বেআইনি নির্মাণটা সারা পশ্চিমবঙ্গের সমস্যা। এসকে দেব রোড এবং ইত্যাদি যে লেক টাউন এরিয়া, যেখানে জয়া সিনেমার পাশ দিয়ে যে এসকে দেব রোড গেছে, সেখানে বেআইনি নির্মাণ প্রচন্ড পরিমাণে হচ্ছে। এবং সেই বেআইনি নির্মাণটা কেন হচ্ছে, এই বেআইনি নির্মাণটা কারা করছে? বর্তমান শাসকের মদত নিয়ে সেই বেআইনি নির্মাণগুলো হচ্ছে। আজকে বেআইনি নির্মাণ কি হতে পারে যদি শাসক গোষ্ঠী ঠিক মতো কাজ করে? শাসক গোষ্ঠী যদি তার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যে বিভিন্ন রকম কম্পিউটারগুলোকে লাই দিচ্ছে, কম্পিউটারের কাছ থেকে কি বলবো, বেআইনি ভাবে সব কাজকর্ম করছে, যার ফলে তারা বেআইনি নির্মাণ করছে। আজকে এখানে সেখানে বেআইনি নির্মাণ করছে। ইভেন হাইকোর্টের অর্ডার দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণকে বন্ধ করার জন্য। অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই সরকার হাইকোর্টের অর্ডার মানছে না। হাইকোর্ট অর্ডার দিচ্ছে, যেমন একটা চিংড়িঘাটের পাশে একটা বেআইনি নির্মাণ হচ্ছিল, সেখানে হাইকোর্ট অর্ডার দিচ্ছে ভাঙার জন্য। ওরা ভাঙতে গেছে, আজকে না কালকে না পরশু বিধাননগর কর্পোরেশন ভাঙতে গিয়ে বলছে আমরা ভাঙতে পারছি না। প্রশাসন কি আছে? প্রশাসন যদি সত্যিকারের স্ট্রং থাকে, তাহলে বেআইনি নির্মাণ ভাঙতে পারছে না। সারা পশ্চিমবঙ্গের এবং বিধাননগর এবং যেটা বললেন আপনি এসকে দেব রোড, লেক টাউন এরিয়াতে প্রচন্ড পরিমাণে বেআইনি নির্মাণ হচ্ছে। কেন হবে? এই বেআইনি নির্মাণের জন্য আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, রাস্তাঘাট নষ্ট হচ্ছে, জনজীবন নষ্ট হচ্ছে, এবং এইখানে শাসন ব্যবস্থা বলতে কিছু নেই। নিতাই দত্ত এমন একজন মানুষ যার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে। এরা কি হয়, বর্তমান প্রশাসনের মদতে এরা দুর্নীতি করে যাচ্ছে। এবং দমদম মিউনিসিপালিটিতে নিতাই দত্ত হচ্ছেন এমন একজন মানুষ যে এখানকার, যেটা আমরা শুনেছি, এখানকার যিনি এমএলএ আছেন, তার মদতে নিতাই দত্ত দুর্নীতি করে যাচ্ছে, এবং তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। যে পজিশন করে রেখে গেছে বামপন্থী 34 বছর ধরে শাসক দল অর্থাৎ তৃণমূল দল যারা এসেছিলেন, তারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম আমরা বিধাননগরবাসী হিসাবে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট উন্নতি কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি লন্ডন করবো, লন্ডন তো করতে পারেননি, উনি লন্ডন করে দিয়ে ছেড়ে দিয়েছে। এনাদের কাজই তো এটা, বেআইনি নির্মাণ করে তো কাজ, এখানে তো পয়সা এদের, এখানে তো সব দুর্নীতি লুকিয়ে। শুধু আপনি বাগজোলা কেন বলবেন? আপনি শিলিগুড়িতে দেখুন, সব বাগজোলা খাল বন্ধ করে ভূতল নির্মাণ করা হয়েছে। পয়সা তো এরা এখান থেকে রোজগার করছে, পার্টির ফান্ড তো এখান থেকে বেরাচ্ছে। সেগুলো আমরা বিধাননগরবাসী হিসেবে জানি। এগুলো সব, এগুলো আশা করছি নেত্রীও জানেন, শাসক দল যারা আছে তার প্রত্যেকেই জানেন, লিডাররা জানেন, তাদের শাসক দলের বিরুদ্ধে যারা আছেন তারাও জানেন। ভোট মানুষের এর বিরুদ্ধে যে অবৈধ নির্মাণগুলো যেভাবে তারা তৈরি করেছে বা যেভাবে তারা লুটে খাচ্ছে, এর বিরুদ্ধে জনগণ ভোট দেবে। এটা তো চায়, যাতে এগুলো তো করার জন্য এসছে, এটাকে ডেভেলপমেন্ট করতেছে এরা তো এই খাল নিকাশি এগুলো বন্ধ করতে এসছে। আজ বন্ধ হবে, কালকে আমি নির্মাণ করবো। এটা তো দৃষ্টি তো ওই জায়গাটাই, এসব অন্য কোনো দৃষ্টি নেই এদের। ডেভেলপমেন্ট কি খাল বন্ধ করে ডেভেলপমেন্ট কি বোঝাবে? আপনি দেখুন, এর আগে আমাদের বাগজোলা খালটা পরিষ্কার ছিল কম বেশি, যেখান থেকে সরকার এসেছে, আস্তে 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 ধীরে ধীরে বাগজোলা খালটাকে একদম ছোট আকারে দেখানো হচ্ছে। আর 2-5 বছর থাকলে তো ওগুলো বন্ধ হয়ে যাবে, ওইগুলো নির্মাণ হয়ে যাবে। এটা তো কাজ। এটা শুধু নিতাই দত্ত, এরকম কত দত্ত আছে, শেষ করতে পারবেন না এটা দুর্নীতি কথা। শুধু নিতাই দত্ত কি আছে, এরকম বহুত দত্ত আছে, যেটা আমরা জানি সাধারণ বাসী হিসেবে। আমরা 4-5 বছরে বাবা একদিন দেখেছিলাম ক্যান্ডিডেটকে আমার এলাকাতে, তারপরে এখন দেখতে পাই। নির্মাণ তো দূরের কথা, কোনো কিছুই হয়। এই নির্মাণ এবং ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো কথা বলতে আমরা দেখি। এখানে তো খুবই খারাপ অবস্থা, নিকাশি ব্যবস্থা সেরকম নেই, কলকারখানা তো নেই, তার মধ্যে যা বর্জ্য হয়, বর্ষাকালে তো রাস্তাঘাট ডুবে থাকে, জলের কোনো নিকাশি ব্যবস্থা হয় না, পরিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা, সব কিনে খেতে হয়, সবাই কিনেই খাচ্ছে, সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বাগুইহাটি খালঘাটগুলো, সল্টলেকের গায়ে যে খালঘাটটা
খুবই খারাপ অবস্থা, নোংরা হয়ে থাকে, কোনো পরিষেবার কোনো ব্যবস্থা নেই। এখানে খুবই অব্যবহৃত নির্মাণ হচ্ছে, বেআইনি জমিগুলো পুকুরগুলো ভরাট করে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, 4 তলা 5 তলা বাড়ি হয়ে যাচ্ছে, কোনো কাগজপত্র নেই, প্রমোটারি রাজ চলছে, দুর্নীতি হচ্ছে। পৌরসভায় তো অনেক দুর্নীতি আছে, কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও অনেক দুর্নীতি আছে। হ্যাঁ, নিতাই দত্তর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি আছে, দমদম পৌরসভা বেআইনি কর্মী ঢুকানো হয়েছে। বিধাননগরের তো জলের খুবই সমস্যা, নিকাশি ব্যবস্থা খুব খারাপ। বিধাননগরের এডেড এরিয়ায় প্রমোটারি রাজ চলছে, বেআইনি বাড়িঘর হচ্ছে, কাগজপত্র নেই কোনো জায়গা জমির, সেগুলো হচ্ছে, কাজ হয়নি, রাস্তাঘাটেরও কাজ হয়নি, বিদ্যুতেরও ভালো অবস্থা নেই, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। সিপিএম আমল থেকে বিগত দিনে আজকে আমরা দেখে এসেছি বিধাননগরের নিকাশি ব্যবস্থা হয়নি, নিকাশি নামে প্রমোশন চলেছে, কোনো রকম কোনো নিকাশি ব্যবস্থা নেই। এবার মানে 10 মিনিট বৃষ্টি হলেই এখানে একদম নদী নালা এরকম পরিস্থিতি তৈরি হয়। বিগত দিনে এই নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কোনো পরিবর্তন পরিণত হয়নি। বাগদোলা খাল নাকি নিয়মিত ভাবে টিএমসি আসার পর থেকে আমরা এটা খেয়াল করেছি, নিয়মিত আসার পর থেকে ওরা বাগদোলা খালকে ছোট করে ওরা ওখানে নির্মাণ ব্যবস্থা শুরু করেছে। খালটা অতি 2 হাত 4 হাতের মতন করে দিয়ে পুরো বাগদোলা খালতে পুরো একদম ডেভেলপমেন্ট কাজ করে চলেছে। বেআইনি নির্মাণ শুধু এই বাগদোলা খাল নয়, আমাদের 36 নম্বর ওয়ার্ড, ছয়নাবি, কুলিপাড়া, 35 নম্বর ওয়ার্ড, আমাদের সুকান্তনগর এক চেটি এরা বেআইনি নির্মাণ করে চলেছে। এর বিরুদ্ধে আমরা অনেক লড়া সত্ত্বেও মানে কেস দাখিল করা সত্ত্বেও এখানে প্রশাসন কিছু সেরকম ব্যবস্থা নেয়নি। যে যেরকম পাচ্ছে লুটিপুটে সেরকম খাচ্ছে টিএমসি নেতারা। শুধু নিতাই দত্ত না, এখানে দেখুন এটা শুধু নিতাই দত্তের ব্যাপার না, টিএমসির এমন কোনো লোক আপনি দেখাতে পারবেন যে নিয়োগ দুর্নীতি করে কয়লা, বালি, পাচার, স্কুল, কলেজ, মানে ধর্ষণ কেস থেকে আরম্ভ করে A to Z ওরা। টিএমসি মানি হচ্ছে চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত। টিএমসি এটা কোনো সরকার নয়, এটা একটা কোম্পানি খুলে রেখেছে, কোনো রকম কোনো কাজ হয়। যে কাজের নামে, আমি আমার এলাকা থেকে বলছি, কাজের নামে এরা শুধু প্রমোশন দেখিয়েছে। যেমন আমাদের 38 নম্বর ওয়ার্ডে সুদীপ বোস খোদ বলেছিলেন, যখন 2021 বিধানসভা হয়, বলেছে তোমাদের পাট্টা দেবো। পাট্টা তো দূরে থাক, ওই বছরে একবারই দেখা গেছে, 5 বছরে আজ অব্দি তাকে দেখা যায়। শিক্ষিত মেয়েরা আজকে রাস্তায় পড়ে আছে, সরকারি স্কুলে কোনো ইয়ে নেই, কোনো স্কুল টিচার নেই, স্কুল ফাঁকা, হাজার হাজার স্কুল এরকম বন্ধ হয়ে আছে। এবারে ল কলেজে চেষ্টা করেছে মেয়ে ছেলের ব্যাপারে, আমাদের আর্জি করে কাণ্ড দেখুন কি অবস্থা। সব দিক দিয়ে মানে কোনো সংবিধানের কোনো কিছুই মানছে। দেখুন, বর্জ্য আর নিকাশি ব্যবস্থা কি, আমরা গতবারে যে বৃষ্টিটা হলো তখনই দেখলাম যে পুরো নিকাশি ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছিল। যাদের গ্যারেজে জল ঢুকে গিয়ে অনেক গাড়ি ড্যামেজ হয়ে গেল এবং সাংঘাতিক অবস্থা হলো, পাম্প বন্ধ হয়ে গেল, জল পেল না। আমরা তখনই আর একবার নিকাশি ব্যবস্থার যে হাল সেটা আর একবার জনসমক্ষে বেরিয়ে গেল। দামি দামি গাড়ি সমস্ত গ্যারেজে অকেজো হয়ে পড়ে রইল দীর্ঘদিন, এটা তো সেই সময় দেখা গেল। আর আজকেও কি হয় জানেন, আমি আপনাকে বলি যে পেভমেন্টে সব খাবারের স্টল হয়, তো প্রচুর পেভমেন্টে দখল হয়ে গেছে, সেখানে খাবারের দোকান হয়, মানে আপনার ফাস্টফুড বলুন যাই বলুন। এরা কি করে, এরা অনেকে ম্যানহোল কভারটা খুলে, আমাদের নিজেদেরও কিছু তো দোষ আছেই, এইগুলো অবশ্য নিয়ন্ত্রণ করা উচিত পৌরসভারই। কারণ ম্যানহোল খুলে সেই বর্জ্য, খাবারের বর্জ্য, এঁটো কাঁটা, তরকারি খোসা, প্লাস্টিক সমস্ত কিছু খুলে ঢেলে দেয় সিওয়ারেজ লাইনের ওপরেই। এটা এটা একটা অবশ্যই কারণ আমি বলবো। হ্যাঁ, ধরুন আপনার এখানেই দেখতে পাচ্ছেন হয়তো একটা ম্যানহোল কভার, সেটা খুলে তার মধ্যে সমস্ত বর্জ্য ফেলে দিল। বাগজোলা খালে শিল্প বলছেন, ওখানে কি শিল্প আছে না শুধু মৃৎশিল্পই আছে, এটা আমাকে জানতে হবে। কারণ ওখানে শিল্প তো কিছু নেই। এখানে খালের থেকে দুর্গন্ধ বেরোয়, কারণ ওই যে সিভারেজ জলগুলো গিয়ে ওখানে পড়ছে। হ্যাঁ, তারপরে ওই যে খালের ধারে যে বস্তি হয়ে উঠেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, তাদেরও মলমূত্র ত্যাগের জায়গা তো খালি, তো সেখানে তো দুর্গন্ধ বেরোবে। বেআইনি নির্মাণ তো বিধাননগর পৌরসভার মধ্যে, পৌরসভা এবং বিধাননগর বিধানসভায় ব্যাপক বেআইনি নির্মাণ তো আছেই। সামনে হয়তো 5 ফুট রাস্তা, তার ধারে উঠে গেল 6 তলা বিল্ডিং। হ্যাঁ, আমি মানে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো আগুন লাগলে সেখানে কিভাবে দমকলরা পৌঁছবে, এটা একটা বিশাল, আমার ভয় হয় ওগুলো দেখে, যে কি হবে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না, ফায়ার ইঞ্জিনও ঢুকতে পারবে না। এগুলো তো পৌরসভা এবং ওখানকার পৌর প্রতিনিধিদের চোখের সামনেই এগুলো হয়ে গেছে। এমন তো নয় তারা দেখতে পান না, তারা সবই দেখতে পান, তাদের সামনেই সমস্ত বিল্ডিং গুলো তৈরি হচ্ছে। এখন দক্ষিণ দমদম, আমি এখন এই মুহূর্তে নামটা বলবো না, কারণ দক্ষিণ দমদম পৌরসভায় বেআইনি যে রিক্রুটমেন্ট হয়েছে, এটা তো আমরা জানি, প্রত্যেকেই জানি, এবং এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন চলছে। এবং ভবিষ্যতে আমার মনে হয় যারা এর সাথে যুক্ত তারা অতি অবশ্যই শাস্তি পাবে।